নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছিলাম যে ভার্ব সেটা তিন অক্ষর বিশিষ্ট হোক অথবা তা সুলাসি মুজাররাদ হোক, তিন অক্ষর বিশিষ্ট অথবা সুলাসি মাজিদ কি হোক, আহ, যেটাই হোক না কেন, ভার্বের মধ্যে যদি চার ধরনের জিনিস আর তিন ধরনের জিনিস আসে, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া, হামজা এবং ডাবল অক্ষর যদি আসে, তাহলে সেটাকে বলা হয় কি দুর্বল ক্রিয়া। আলিফ ওয়াও ইয়া আসলে তাকে বলা হয় মুআত্তাল, হামজা আসলে বলা হয় মাহমুজ, আর ডাবল অক্ষর আসলে বলা হয় মুদাআফ। আচ্ছা, সরি। আমরা পড়ছিলাম যে দুর্বল কোনো ভার্বের মধ্যে মূল অক্ষর যদি আলিফ ওয়াও ইয়া আসে তাকে বলা হয় মুআত্তাল ক্রিয়া, হামজা আসলে তাকে বলা হয় মাহমুজ ক্রিয়া, আর ডাবল অক্ষর আসলে তাকে বলা হয় মুদাআফ ক্রিয়া। আর যদি তিনটার কোনোটা না হয় তাকে বলা হয় সহি ক্রিয়া। তো আমরা গত ক্লাসে মাহমুজ আহ, ক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ কালামে যদি হরফে ইল্লাত হয় সেক্ষেত্রে বলেছিলাম যে কিভাবে পরিবর্তন করতে করতে হয়। তো বলছিলাম যে এটা 4 নম্বর ফর্ম থেকে সাধারণত আসে। এটা মানে মিনু, এটা যদি অর্থাৎ কোনো মূল অক্ষরের শুরুতে যদি হামজায় মুতাহাররেকা থাকে, তারপরের অক্ষর যদি কি সাকিনা থাকে, তাহলে ওই সাকিনযুক্ত হামজাকে ওই আগের হামজার হরকত অনুযায়ী পরিবর্তন করা হয়। আগের হামজার মধ্যে জবর জের পেশ থাকলে, তেমনি জবর থাকলে আলিফ, জের থাকলে ইয়া, এবং পেশ থাকলে ওয়াও দিয়া এই হামজাকে পরিবর্তন করতে হবে। এরকম আমানাত থেকে এটাকে আমানা করা হয়েছে, এটাকে আলিফ করা হয়েছে। তারপর ও মিনা থেকে উ মিনা করা হয়েছে। এরকম ভাবে ই মানা থেকে ই মানা করা হয়েছে। তারপর সেখান থেকে আমরা ফেলে মুদারে কিভাবে বানাইতে হয় সেটা আলোচনা করেছিলাম, এবং সেখান থেকে ফেলে আমর কিভাবে গঠন করতে হয় সেটা আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমরের ক্ষেত্রে বলেছিলাম যে এখানে একটি কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন একটা অক্ষরকে একটা ভার্বকে পরিবর্তন করা হয়, পরিবর্তিত ভার্ব থেকে নতুন করে পরিবর্তন হয় না, বরং আসল রূপ থেকে পরিবর্তন হয়। যেমন এখানে বলেছে, এখানে কথা বলছে যে ফেলে আমরের ক্ষেত্রে প্রথম অক্ষরে হামজা সাকিনাকে ফেলে দিলেই ফেলে আমর গঠিত হয়ে যাবে। যেমন এখানে
শব্দ হলো কি আমিন, আমিনা আমিনু। এখানে হচ্ছে কি ফেলে আমার হচ্ছে আমিন, মূলত আসলে কি ছিল এখানে আমিন ছিল। তো আমিন মূল অক্ষর যেটা আমিন, আমিনু ছিল বা তু মিনু ছিল এখানে। ফেলে আমার সাধারণত সেকেন্ড পার্সন ভার্ব থেকে বানানো হয়। তো এটা মূলত ছিল তু মিনু। এই যে দেখেন, দেখাই দিচ্ছি। এই যে তু মিনু ছিল। তো এখানে ফেলে আমার বানাইতে হলে শেষের পেশটা সাকিন হয়ে যায় আর শুরুর আলামতে মোতারে পড়ে যায়। তাহলে কি হলো এখানে? হামজা সাকিন, মিম, তারপরে নুনে সাকিন। তো এখন বলতেছে যেখানে যদি হামজা সাকিন থাকে তখন কি করতে হবে? এটা তো পড়া যায় না। পড়া না গেলে অতিরিক্ত একটা হামজা নিয়ে আসতে হবে। তাহলে কি হলো? আমিন। অতিরিক্ত কি তখন আমিন হয়ে গেল। তাহলে অতিরিক্ত হামজা আসলে যদি সাকির এখানে তানা ফর্মে সাধারণত হামজার সাথে জবর আসে। তাহলে কি হলো? আমিন হয়ে গেল। তো এখানে বলতেছে ফেলে আমরের ক্ষেত্রে প্রথম অক্ষরে হামজা সাকিনাকে ফেলে দিলেই ফেলে আমর হয়ে যাবে। এই যে প্রথম অক্ষর হামজা সাকিনাকে ফেলে দেন, তাহলে কি হবে? আমিন হয়ে যাবে। তো এইভাবে ফেলে আমর গঠন করতে হয়। আচ্ছা, এই ছিল আমাদের মাহমুজ ক্রিয়া। তারপরে আমরা পড়ছিলাম মুতাল ক্রিয়া। মুতাল ক্রিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম মুতাল ক্রিয়া বলা হয় যে ভার্বের মূল অক্ষরে ইয়া অথবা ও আসে। কোন ভার্বের মূল অক্ষরে ইয়া অথবা ও আসে তাকে বলা হয় মুতাল ক্রিয়া। তাহলে খেয়াল করেন, মুতাল ক্রিয়ার মধ্যে বলছিলাম ওয়াও অথবা ইয়া, মূল অক্ষরে কখনো আলিফ আসে না। তো ফাঁকার মধ্যে যদি হরফিল্লাত হয়, হরফিল্লাত ছাড়া ওয়া হোক বা ইয়া হোক, তাকে বলা হবে কি? মেসাল। যেরকম ওয়াদা, ইয়াসারা। আর আইন কালেমা যদি হরফিল্লাত হয়, সেটা ইয়া হোক বা ওয়া হোক, যেমন বাইয়া, কওয়ালা, এখানে আইন কালেমা হরফিল্লাত হয়েছে। দেখেন, বাইয়া, কওয়ালা, তাহলে এই হরফিল্লাতটাকে তাকে বলে কি? আজওয়াফ ক্রিয়া। আর লাম কালেমা হরফিল্লাতে তাকে বলা হয় নাকেস ক্রিয়া, যেমন দা আওয়া, লাকিয়া। আর হরফিল্লাত যদি ডাবল হয় তাকে বলা হয় কি? লাফিফ ক্রিয়া বলা হয় তাকে। ডাবল হলে তাকে বলা হয় কি? লাফিফ। আচ্ছা, তাহলে মেসাল ক্রিয়ার ক্ষেত্রে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মেসাল ক্রিয়া মানে ফাঁকের মহাফিল্লা। তো এই ক্ষেত্রে বলেছিলাম যে ফাঁকের মহাফিল্লা দিলে ফেলে মারিতে কোনো সমস্যা হয় না। যেমন ওয়াদা, ওয়াদা, ওয়াদু, ওয়াদা, ওয়াদা, ওয়াদনা, ওয়াদা, ওয়াতুমা, ওয়াতুমা, আত্তি, ওয়াতুমা, ওয়াতুনা, ওয়াতু, ওয়াদনা, কোনো সমস্যা নেই। এরকম ইয়াসারা, ইয়াসারা, এসারু, এসারাতে, এসারাতে, ইয়াসার না, এসারতে, এসার তুমি, এসার তুমি, এসার এসার তুমি, এসার তুমি, এসার তুই, এসার না। ফেলে মুদারেতেও কোনো প্রবলেম হয় না। তবে যদি ফেলে মুদারে আইন কালামায় জের হয়, সেটা আমরা দোয়াত প্যাটার্ন পড়েছি, যে দোয়াত প্যাটার্নে ফেলে মুদারে আইন কালামায় জের হয়, ধরো বা ইয়ের বুড়োজনে। তো মেথাল ক্রিয়ার মধ্যে অর্থাৎ ফাকেলের মধ্যে হরফিলাত হয়, তাহলে ওই বার্বের ফেলে মুদারেতেও কোনো সমস্যা হয় না, অ্যাকসেপ্ট আইন কালামায় যদি জের হয়। অর্থাৎ ফাকেলামে হরফিলত আইন কালামায় জের হলে তখন ওই জের হুজুক, জেরের কারণে হরফিলতটা পড়ে যাবে, ড্রপ হয়ে যাবে, কোনো রিপ্লেস হবে না। যেরকম ভাবে এখানে বলেছিলাম যে ওয়ালাদা, ফেলে মাদিয়াল কোয়ালাদা, সেখান থেকে ফেলে মুদারে ইয়াউলিদু, ইয়াদ দিরিবু রোজানে। আইন কালামে কি আসছে? জের আসছে। ইয়াউলিদু লাম কালামে কি? আইন কালামে জের আসছে, লাম দিয়ে লিয়ে আসছে। অতএব এখান থেকে ওয়াটা বিলুপ্ত হয়ে ইয়ালিদু হয়ে যাবে। একই সূত্রে ওয়াদা ফেলে মুদার থেকে ইয়াদা পড়ে দেবো, ওয়াদার ফেলে মুদার হলো ইয়াও আইদু, আইন কালামে জের হয়েছে দোয়াত প্যাটার্ন থেকে। অতএব এখান থেকে কি হরফিলাতা শুরু থেকে পড়ে যাবে, ইয়া আইদু হয়ে যাবে। এটা হলো ফেলে মাদি একটি, মাদি এবং মুদার অ্যাক্টিভের কথা বলতেছে। আর দুই নম্বর বলতেছি যে আইন কালামায় জের না এসে ফাঁকালামা হরফিলত, আইন কালামায় জের আসলে হরফিলাতটা পড়ে যাবে। এখন যদি জের না এসে জবর অথবা পেশ আসে, তাহলে হরফিলত পড়বে না। যেরকম ভাবে ওয়াজিলা ইয়াউজালু সামিয়া রোজানি, ওয়াজিলা ইয়াউজালু সামিয়া ইসমা। এরকম ওয়াবিকা ইয়াউ বাকু, ওয়াবুলা ইয়াউবুলু, কারোর মধ্যে থেকে আসছে এরা। তাহলে এখানে আইন কালামায় জবর এবং পেশ আসছে, তাহলে এখান থেকে হরফিলাতটা পড়ে নাই। আর তিন নম্বর সূত্র বলতেছি অ্যাকসেপ্ট এ আটটি ভার্ব, অর্থাৎ আইন কালামায় জবর অথবা পেশ আসলে হরফিলত পড়বে না। তবে আটটি ভার্বের মধ্যে হরফিলত পড়ে যাবে।
অর্থাৎ আইন কালেমা জবর আসলেও হরফিল্লাত পড়ে যাবে। সে আটটি ভার্ব কি? ওয়াদা আয়াদাও, ওয়াদারা ইয়াদারু, ওয়াজা আয়াজাও, ওয়াসি আয়াসাও, ওয়াদা আয়াদাও, ওয়াতি আয়াতাও, ওয়াকা আয়াকা, ওয়াহাবা ইয়াহাবা। এই আটটি ভার্বের মধ্যে আইন কালেমা জবর আসা সত্ত্বেও হরফিল্লাতটা পড়ে গেছে। এই ছিল আমাদের মেসাল ক্রিয়ার আলোচনা। এখন আমরা চলবো আজওয়াফ ক্রিয়া। আজওয়াফ ক্রিয়া সম্পর্কে ভালো করে সবাই খেয়াল করবেন। আজওয়াফ ক্রিয়া কি পড়েছিলাম? যে ভার্বের আইন কালেমা হরফিল্লাত হয়। হরফিল্লাত কয়টি বলেন তো দেখি, হরফিল্লাত কয়টি? তিনটা ওস্তাদ জি। কি? আলিফ ওয়াও ইয়া। আলিফ হ্যাঁ, ওয়া ইয়া। আলিফ ওয়াও ইয়া। তো এক্ষেত্রে বলেছিলাম যে আলিফটা সবসময় কি আসে? মূল অক্ষর কখনো আসে না, মূল অক্ষর ওয়াও অথবা ইয়া আসে। আসেন বা আজওয়াফ ক্রিয়া নিয়ে আলোচনা করি। 1 নম্বর সূত্র, হরফিল্লাত অর্থাৎ আলিফ ওয়াও অথবা ইয়া যদি ফেলে মাদি মুদারে আইন কালামে আসে, ফেলে মাদি হোক অথবা মুদারে হোক, হরফিলত যদি আইন কালামত হরফিলত আজব ক্রিয়া, দেখেন এটা হলো আজব ক্রিয়া নিয়ে আলোচনা করতেছি আমরা। কয়টি সূত্র এখানে? টোটাল 5টি সূত্র থাকবে এখানে। 3 নম্বর সূত্রটা দেওয়া নাই, 3 নম্বর সূত্র আমি অন্য জায়গা থেকে শুরু করতেছি। এই 5টি সূত্র আছে, খেয়াল করবেন। আচ্ছা, খেয়াল করুন, কোনো ভার্বের, সেটা ফেলে মাদি হোক অথবা মুদারে হোক, মূল 3 অক্ষরে যদি ধারাবাহিকভাবে অর্থাৎ লাগাতার হরকত আসে, হরকত কাকে বলে? জবর, জের অথবা পেশ। শুধু জবরকে হরকত বলে না, জেরকেও পেশকে হরকত বলে। অর্থাৎ কোনো ফেলে মুদারে হোক অথবা ফেলে মাদি হোক, মূল 3 অক্ষরে যদি লাগাতার হরকত আসে, সাকিন টাকিন না আসে, তাহলে সেই ক্ষেত্রে আইন কালামার ওই হরফিল যেটা থাকবে আইন কালামা, ওইটা আলিফের রূপান্তর হবে। তাহলে কি? হুম। আচ্ছা, ও হরফিলতে কি হবে? আলিফ হয়ে যাবে। এটা আলিফের রূপান্তর হয়ে যাবে, সেটা যেই থাকুক না কেন। ওয়া ইয়া, ওয়া থাকুক, ইয়া থাকুক, হোয়াট এভার, হু এভার, আচ্ছা। যাই হোক না কেন, সে কি হবে? আলিফের রূপান্তর হয়ে যাবে। যেমন কাওয়ামা, কাওয়ামা কি? এই যে কা ওয়া মা, মূল অক্ষর। কারণ একটা ভার্ব হতে হলে অ্যাটলিস্ট 3টি অক্ষর লাগে, মূল অক্ষর 3টাই আছে এখানে। লাগাতার হরকত আসছে, 3-এর মধ্যে জবর আসছে, তাহলে কি হবে? আইন কালেমা হরফিলত এটা আলিফের রূপান্তর হয়ে যায়। কওমা থেকে কওমা সে দাঁড়িয়েছে। এই যে একই অবস্থা খবিফা, দেখেন এখানে কিন্তু জবর আসে নাই, জের আসছে, তবুও কি আসছে? ওই ওয়াটা আলিফের রূপান্তর হয়ে গেছে, খফা। তবুলা কি হয়ে গেছে? তলা, কটা আলিফের রূপান্তর হয়ে গেছে। সায়ার কি হয়ে গেছে? এটা আলিফ হয়ে গেছে, সার। হাইবা, হাবা। ইন কাওয়া দিতে, এই যে ইন কিন্তু সাকিন না, মূল অক্ষর না, মূল অক্ষর হলো কফ ওয়াও দাল, হয়ে গেছে কি? ইন কদা, ইয়ানকাবিদু, ইয়ানকাদু, ইকতাওয়াদা, ইকতাদা, ইজদায়াদা, ইজদাদা, ইয়াজদাইদু, ইয়াজদাদু। এলো 1 নম্বর সূত্র। তাহলে আইন কালেমায় যদি কি হরফের আইন কালেমা হরফিলত, এখন মূল 3 অক্ষরে যদি হরফের হরকত হয়, তাহলে সেটা ফলে ফেলে মাদি হোক অথবা মুদারে হোক, ওই আইন কালামাটা কি হবে? আলিফের বন্ধর হয়ে যাবে। দেখেন এই দেখেন, ইয়ান কাবিদে ফেলে মুদারে, এখানেও কি আছে? ইয়ান কাদু হয়ে গেছে। ইয়াজদাইদু, এটা ফেলে মুদারে, ইয়াজদাদু হয়ে গেছে, ইয়াটা আলিফ হয়ে গেছে। সূত্রটা পড়েন দিয়ে একজন, একদম জি, যদি বলি যে হরফ ইল্লাত যদি মাদি এবং মুদরে যেখানেই থাকুক না কেন, যদি আইন কালিমাতে আইন কালিমাতে আসে, আইন কালিমাতে আসলেই তো মানে আজওয়াফ কে হবে, মুতালে আজওয়াফ। এখন সেটা মাদিতে মুদারেতে হোক না কেন, উম, সেখানে সে তিনটা লেটারেই যদি হরকত থাকে, তাহলে পরিবর্তন করতে গেলে মাঝে যে মাঝখানে যে আজফ ক্রিয়াটা, যে হরফ ইল্লাতটা, ওটা আলিফ হয়ে যাবে। সে জের থাকুক, জবর থাকুক আর পেশ থাকুক।
সবাইকে ডাকো তো, রানা ম্যাথ করুক, পড়ালেখা করুক। আচ্ছা, তাহলে বলেন দেখি আরেকজন। আসসালামু আলাইকুম হচ্ছে বরকাত ওস্তাদ, আমি বলি। জি আপা বলেন। এটা হচ্ছে যে আপনার আজব ক্রিয়াতে আর কি আইন কালিমার তো কালিমায় যদি দুর্বল অক্ষর হয়, যেমন তিনটা আছে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। দ্বিতীয় অক্ষর হচ্ছে যে আইন কালিমা। আইন কালিমায় যদি ওয়াও বা ইয়া হয়, তো লিখিত রূপে এটা কিন্তু ওয়াও এবং ইয়াটাকে আমরা আলিফ দ্বারা পরিবর্তন করব। যেমন এখানে কওয়ালা থেকে আমরা তবুও কওয়ালা বলবো। কি লাগাতার তিন সহজ করে। অক্ষর হরকত থাকতে হবে। হ্যাঁ, লাগাতার তিন অক্ষর থাকতে হরকত থাকতে হবে। হ্যাঁ, তিন অক্ষর। লাগাতার তো হরকত থাকতেই হবে। হরকতের ভিতরেই তো আইন কালিমা এসে যদি আমরা দুর্বল অক্ষর ওয়া বা ইয়া পাই, সেখানে ওয়াও ইয়াকে পরিবর্তন করে আমরা আলিফ দ্বারা পরিবর্তন পরিবর্তন করব। হুম। এই জন্য বলছি এখানে যে যদি আমরা বলি যে ক ওয়া লা, সে বলল, এখন এটা হয়ে যাবে কলা। এটা এটা এখন আলিফ দ্বারা পরিবর্তন হওয়ার পরে এখানে একটা আমরা দুই দুই হরকত টেনে পড়বো, তাই না? কলা, কওয়ালাটা। ওইটা ওই যে মধ্যে তবে হয়ে যাবে তখন। জি। আলিফ আলিফ মধ্যে তবে দুই হরকত টেনে পড়তে হয় এরকম। তারপর সাইয়ারা থেকে সারা হবে, না উইমা থেকে নামা হবে। এখানে আলিফ দ্বারা পরিবর্তন করবে আইন কালিমাটাকে। এটি হচ্ছে যে আজব জি। ক্রিয়া। আরেকজন আসেন। ওস্তাদ যে আমি বলি, জি। এটা হলো আমরা আজব ক্রিয়ার কথা, ক্রিয়ার সূত্র হিসাবে, যে আইন কালেমায় যদি দুর্বল অক্ষর থাকে এবং তিনটা অক্ষরে, অর্থাৎ ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমায় তিনটা অক্ষরেই যদি হরকত থাকে, তাহলে আইন কালেমার ওই দুর্বল অক্ষরটাকে আলিফে রূপান্তর করে পড়তে হবে। যেমন ওয়ামা থেকে কমা, খইফা থেকে খফা, তইলা থেকে তলা। হয়েছে ওস্তাদ জি? জি। জি। আর একটু শোনাতে শোনান। আর কেউ বলবেন? রসুন আপা, তারানুম আপা করেন, রসুন আপা আছেন। জি জি, জি আসলে আমি ওস্তাদ জি। একবার বলি, তাও বলি আচ্ছা আচ্ছা, যে বলছেন। মোতাল কিয়ার আজওয়া ফর্মে, তার আজওয়ার ফর্মুলা হচ্ছে
আইন কালিমাতে হরফে ইল্লাত থাকতে হবে। এখন আজওয়াফ ক্রিয়াতে যদি তিনটা লেটারেই লাগাতারভাবে হরকত থাকে, তাহলে রূপান্তর করতে গেলে কি উম, মাঝখানের যে হরফে ইল্লাতটা ফেলে দিয়ে ওটাকে মানে আলিফ করে দিতে হবে, জি, মাঝখানে হাফিজ থেকে আলিফে রূপান্তর করতে হবে। ধন্যবাদ। আর রূপান্তর করতে হবে। জি। আরেকজন, রোশন আপা। জি জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম উস্তাদ জি, আসসালাম। যখন আইন কালিমাতে ইয়ে থাকে, দুর্বল অক্ষর থাকে, তখন এটাকে বলা হয় আজওয়াফ ক্রিয়া। তো আজওয়াফ ক্রিয়াতে কিভাবে পরিবর্তিত হয়? তখন মনে করেন কোয়ালা, কোয়ালা বা খওয়াফ, কোয়াফা এরকম আছে। তো ওয়াওটা তখন রূপান্তরিত হবে আলিফে। নো তো নো নো যখন নো নো নো, ওয়াও না, হোয়াট এভার, হু এভার, যেই থাকুক না কেন, ওয়াও থাকুক সাথে ইয়া থাকুক, যে জি জি থাকুক, নট অনলি ওয়াও, ইয়া থাকে ইয়াও রূপান্তর হবে। জি জি জি। ওয়াও থাকুক। আর সাধারণত সাধারণত ওয়া এবং ইয়াই থাকে, আলিফ তো থাকে না, আপনি জি আগে বলছেন। তো জি। সেই ক্ষেত্রে ওয়া এবং ইয়া, ইয়া দুইটাই মানে আলিফে পরিবর্তন হয়। কিন্তু ওস্তাদ জি, ইয়া তো জেরে পরিবর্তন হয়। তো এখানে তো ইয়া দিয়া যেটা দেখাচ্ছেন সায়ারা, সায়ারা, এটা এটা যদি সাইরা হইতো তাইলে কি হইতো? হুম। এই যে 4 নম্বরে এই যে ইয়াটা আছে, সাইরা এক্সাম্পলটা হলো, আছে সাইয়ারা, এটা যদি সাইরা হলো, সায়ারা না হয়ে সাইরা হইতো তাইলে কি হইতো? সাইরা তাইলে হলো, এখানে সাইরা হলো এটা আলিফ তো হইতো। আলিফ হইতো না, তাইলে ইয়া হইতো না, তাইলে এখানে সাই। প্রশ্ন করতে শুনেন আগে, সাইরা হলো আলিফই হইতো, হইতো না কেন, কেন হইতো না? আচ্ছা, না হওয়ার তাইলেও কারণ, আলিফ হইতো? না হওয়ার কারণ কি আপনার যুক্তিতে কোনটা খাটে, মানে কেন হইতো না আপনার যুক্তিতে? না, জের আছে, যে জের, জের তো সবসময় ইয়া নেয়, তাই না? যেহেতু এই ডানের জন্য অক্ষর বলছি। থাকতে হবে, হরফিল্লত জের থাকবে তার আগের অক্ষরে থাকতে হবে, হরফিল্লতের মধ্যে হরকতের ওটা জের যোগ পেশ গণনা করা হবে না। এই যে আচ্ছা তবুলা আচ্ছা আচ্ছা পেশ আচ্ছা। হয়েছে। তার মানে হরফে ইল্লাতে আগের অক্ষরে জবর জের পেশকে গণ্য করা হচ্ছে। জি হরফে জি। ইল্লাতে যদি জেরও থাকে, জবরও থাকে, পেশও থাকে, তবুও এটা আলিফেই রূপান্তরিত হবে। ঠিক আছে ওস্তাদ জি। এবং তবলা থেকে তলা হয়ে গেছে, ও আপনার, ও মাথায় পেশ নিয়ে বসে আছে, কিন্তু দাম নাই তো, জি ওটা আলিফ করে ফেলছে। জি তাহলে সামনে দিয়ে আগে দিকে আগাবো। জি জি ওস্তাদ জি জি ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। জি। এখানে যে এই যে আমরা তো মূল হরফ গুলো দেখতে পাই না, দেখতে পাই হচ্ছে যে পরিবর্ত হরফ পরিবর্তিত শব্দটা। রূপ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পরিবর্তিত রূপ। আমরা এইটা কি করে বুঝবো যে মূল হরফে ওয়া ছিল না ইয়া ছিল? ও, ইয়া বুঝবেন ওয়াও ছিল না ইয়া ছিল, এটা জি, আমরা এটা তো ফেলে, দেখবো মানে এটা। হুম। না, একটা একটা ভালো ফেলে, প্রশ্ন। এই জন্য ফেলে মুজারের মাদির সাথে সাথে ফেলে মুজারেটা রপ্ত করে ফেলবেন। এবং কমা ইয়াকুম, ফেলে মুজারেতে আসল রূপ বেরিয়ে আসবে, বুঝতে পেরেছেন? আচ্ছা। কমা ইয়াকুম, কারণ ফেলে ওস্তাদ জি, মাদির সাথে ফেলে মুদারিতে, মুদারিও তো কালা চেঞ্জ হয় না, ইয়াফআলু তাই না? নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু, এই জন্য ফেলে মাদির সাথে সাথে যখন ওটা শিখবেন, ওটা ফেলে মুজারের রূপ শিখে ফেলবেন, তাহলে ওটা আসল রূপ বেরিয়ে আসবে, বুঝতে পেরেছেন? ও আচ্ছা, আমা তখন বোঝা ইয়াকুম। যাবে ওয়াও কি ইয়া, তাই তো? জি জি। হুম। আচ্ছা। কিন্তু ওস্তাদ জি, তার সাথে সাথে তো প্যাটার্ন গুলিও শিখতে হবে, কি এটা নুন প্যাটার্ন না দোয়াত প্যাটার্ন, নাহলে তো আমরা এই এটা কথা বললে ইয়ে তো এই করতে পারবো। ক্লাসে কেউ আসতেই পারবে না। প্যাটার্ন তো শিখে আসছি বলে তো আমরা এখানে আসি, তারা প্যাটার্ন শিখে জি না, তারা এটা বুঝবে না। প্যাটার্ন জি শিখে আসতে হবে। এই জন্য তো সুলাতি মুজারাদ পড়েছি, তারপর মাজিদ ফি পড়েছি, তারপর দেখে না আসছি আমরা। এগুলো অ্যাডভান্স লেভেল। দুর্বল ক্রিয়া সবাই পড়তে পারে না, দুর্বলটা দুর্বল ক্রিয়া পড়তে পারে না, অ্যাডভান্সটা পড়তে পারে। এই হ্যাঁ, জন্য তো সুলাতি ভালোই মাজিদ বলছেন ফি আগে ওস্তাদ জি। পড়েছি। দুর্বলটা পড়তে পারে না, ভালোই বলছেন ওস্তাদ জি। হ্যাঁ, এই জন্য তো মাজিদ ফি আগে পড়ে আসছি। আগে বিশ্বের বিভিন্ন খাটের পানি আমরা খেয়ে পর্যন্ত আসছি, আমরা দুর্বল ক্রিয়ার মধ্যে আসছি, বুঝতে পেরেছেন? এটা জি হলো লাস্ট স্টেপ, আর কোনো স্টেপ নেই আপনাদের। এবার ডাইরেক্ট কোরআন শিখবেন, কোনো জিনিস এমন থাকবেন তাহলে আপনারা বুঝেন না, বুঝতে পেরেছেন? এটা লাস্ট স্টেপ। এইখানে তো সবগুলি নুন প্যাটার্ন, তাই না ওস্তাদ জি? কেউ বলছে? কেন নুন প্যাটার্ন হবে সবসময়? এই যে সিন প্যাটার্ন আছে, এই যে খবিফা, সামি, কোনটা? সব ও প্যাটার্ন সেম আছে খাবিফা। খাবিফা, এখানে। আচ্ছা। হুম। এই যে হাই হাইবা, এই যে তবুলা, আইন কালামে পেশ কোন বারের মধ্যে কারোমা থেকে আসছে এটা। কারুমা, কারুমা। কারুমা। তবুলা ইয়াত বলো। তাহলে এইটা কোন প্যাটার্ন? ইন ইন কোয়ামা, ইন কোয়াদা, ইন বলেন ইন কোন কোয়াদা। বারের এই তো মধ্যে আসে চার বলেন। নম্বর।
নো 4 নাম্বার ফর্ম, কিন্তু নো আট ও 4 নম্বর নাম্বার। ফর্ম। নো নো 8 নো নম্বর ফর্ম। কিভাবে 4 নম্বর হয় এটা? 7 10টা ফর্মের মধ্যে কোন নম্বর ফর্মের খেয়াল করেন, ইন কোথায় আসে? ও এটা 6 ইন নম্বর। আসে 7 নাম্বার, 7 নাম্বার। ইয়েস, হ্যাঁ 7 নম্বর ফর্ম। 7 নম্বর ফর্ম থেকে আসে। আর এটা মুদারিও, যেটা ইয়ান ইয়ান কইদু, এটা মুদারিও। ইন কওয়াদা ইয়ান কবিদু, ইন সরাফা ইয়ান সরিফু, ইন ফাতারা ইয়ান ফাতিরু। 7 এটা নম্বর ফর্ম থেকে আসে। উস্তাজি ইয়াং কইদা, ইয়াং ইয়াং কইদু, ইয়াং ইন কইদু। কওয়াদা ইয়ান কবিদু, ওই তো বললাম যে ইন সরাফা ইন 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 ফাতারা ইয়ান ফাতিরু জানি। আর 7 নম্বর ফর্ম ও এটা 7 নাম্বার ফর্ম, ইয়াং কইদু। কেন হবে না? ইন কওয়াদার ফের মুদারে কি হবে? না, এখানে ইয়া আছে যে উস্তাদজি, এই জন্য আর বলছি। কি ইয়া থাকো ফে আলামত মুদারে ইয়া আসবে না? হ্যাঁ, সেটা তাহলে মুদারিও 7 নাম্বার ফর্ম, বাট মুদারিও। হ্যাঁ মুদারে, ফের মুদারে। আর পরেরটা ইকতাওয়াদা, ইকতাওয়াদা, ইকতাওয়াদা ইয়াকতাবিদু, এটা 4 ইকতাওয়াদা নাম্বার। ইয়াকতাবিদু, ইজতানাবা ইয়াজতানিবু। 4 নাম্বার, 8 নম্বর ফর্ম। 8 নম্বর 8 ফর্ম। নাম্বার। আর পরেরটা ইস দায়াদা, এটাও 8 নম্বর ফর্ম। এটা 8 নম্বর ফর্ম। 8 নাম্বার। লেখাই তো আছে ডান সাথে। দিকে দেওয়াই আছে আপা, ডান দিকে লেখাই আছে তো হ্যাঁ আপা হ্যাঁ, এগুলা। ডান দিকে ইজদায়াদা লেখা আছে। হ্যাঁ, আমি ইয়াজদায়াদা জানি 7 ডান নম্বর ফর্ম। দিকে লেখা আছে, খেয়াল করিনি। ইজদায়াদা ইয়াজদাদা 7 নম্বর, ওই ইয়াজদাইদু ইয়াজদাদু, ইয়াজদাইদু ইয়াজদাদু, এটা 7 নম্বর ফর্ম থেকে আসছে এটা। আর এটা ইজদায়াদা, এটা 7 নম্বর ফর্ম থেকে কি হবে ভাই? ইন ইন ফাতারা ইয়ানফাতিরু ইয়াজদাইদ, এটা 7 নম্বর। ইজদায়াদা ইনফাতরা, এটা 7 নম্বর, এটা 7 নম্বর ফর্ম থেকে আসছে এটা। ইজদায়াদা, ইজদায়াদা বলতে আবার ইন থাকতে হবে, কিন্তু ইন তো নাই। এটা 8 নম্বর। 8 নম্বর ফর্মের ভুল লেখা আছে। আচ্ছা, তারপরে আসেন তাহলে এগুলো আমাদের 1 নম্বর ফর্ম। এটা 1 নম্বর সূত্র। সূত্র নম্বর 2, সূত্র নম্বর 2 কি বলেছি? ফেলে মুদারে। আচ্ছা খেয়াল করেন, তাহলে কমা, কওয়ালা, কওয়ামা ইয়াকুমু, কওয়ালা ইয়াকুবুলু। এই দেখ কওয়ামা ইয়াকুমু, ফেলে মুদারে কি? কওয়ামার ফেলে মুদারে কি হবে? ইয়াকুমু, ইয়াকুমু। ইয়াকুমু। ইয়াকুমু থেকে ইয়াকুমু হয়ে যাবে। ইয়াকুমু। ইয়াকুমু তো পরিবর্তিত রূপ, আসল রূপ কি? ইয়াকুমু, ওয়া পেশ উ। ইয়াকুমু, ইয়াকুমু। কওয়ালা, এটা কওয়ালা, কওয়ালা কি হয়ে গেছে? কওয়ালা হয়েছে। কওয়ালাতে কি হয়েছে? কওয়ালা হয়ে গেছে। তাহলে কওয়ালার ফেলে মুদারে কি হবে? কওয়ালা নাসারা উজানি, কওয়ালা ইয়াকুবুলু। হ্যাঁ, ইয়াকুলু। এই দেখেন আসেন, এই যে ইয়াকুলু। যদি ফেলে মুদারে বানানোর সময় ফা কালেমাতে সাকিন হয়, তাহলে আইন কালেমার হরকত ফা কালেমায় চলে আসবে এবং পরের অক্ষরের দিকে মদ হবে। হুম কি বলছে? ফেলে মুদারে বানানোর সময় যদি ফা কালেমা সাকিন হয়, সাধারণত 3 নম্বর ফর্ম, এটা সুলাসি মুজারাদের ক্ষেত্রে এগুলো হয়। নাসারা ইয়ানসুরু, এই যে ইয়ান সাকিন হয়েছে, এরকম কওয়ালা ইয়াকুবুলু, ইয়াকুবুলু কাউলুন মাদ, মূল মাদ্দা কি? কাউলুন, কাফ ওয়াও ইয়া লাম, কাউলুন, কাওয়ালা। ঠিক আছে? জি। এর মাদ্দা কি? ওয়াও, জি, পেশ। কাওয়ালা। কাওয়ালা, ইয়া মাদ হচ্ছে কাওয়ালা, এটা কি হয়ে গেছে? কলা হয়ে গেছে, কলা হয়ে গেছে। কলাটা আলিফ হয়ে গেছে, তাই না? জি। পরিবর্তিত রূপ ফেলে মাদি, কিন্তু আসল রূপ হলো ফেলে মাদি। আসল রূপ থেকে কাওয়ালার থেকে ফেলে মোদারা হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে কি হবে? কাওয়ালা থেকে হবে ইয়াকুলু, ইয়াকুলু, ইয়াকুলু। ইয়াকুল, পরিবর্তিত রূপ এটা। আর আজফ ক্রিয়া হচ্ছে যে ইয়াকুলু। এখন খেয়াল করতেছেন যে ফেলে মোদারে বানানোর সময় ফা কালেমা যদি সাকিন হয়, তাহলে আইন কালেমার হরকতটা ফা কালেমায় চলে আসবে। আইন কালেমা হরকতটা কি হবে? ফা কালেমায় চলে আসবে। ফাঁকের চলে আসবে। আচ্ছা, সেখানে ওয়াও হলে পেশ হবে আর ইয়া হলে জের হবে, এই তো? পরে সূত্র হইতে ওইটা জবর হইলে আলিফ, পেশ হুম হইলে ওয়াও, জের হইলে ইয়া, ওই স্টাইলে এটা আচ্ছা, পরিবর্তন আচ্ছা। হবে। হুম। তাহলে এখন পরে কি করছে? তাহলে ফা কালেমা চলে আসবে আর এবং পরের পর অক্ষরের দিকে মদ হবে, মদ অর্থাৎ ওই হয়ে যেমন মদ স্টাইল। হবে।
হ্যাঁ আলিফ ওই হলে যে জবর, জবর হলে আলিফ, ওয়া হলে হ্যাঁ পেশ হলে ওয়াও, ইয়া হলে জের হলে ইয়া হবে। ইয়া হবে। এখানে কি হয়েছে, ইয়াকবুলু, এই দেখ তখন কি হয়েছে, এই ওয়াও ডানে পেশ আসছে, তাহলে ওয়াওটা কি হবে, হরফিল্লাহ যে থাকবে সে পেশ রূপান্তর হবে, শুকুর, এটা হ্যাঁ। ইয়াকবুলু হয়ে গেছে। বুঝতে পারলাম? জি ওস্তাদ। আর বলেন দেখি একজন। ওই যে যদি মুদওয়ারি, ওই যে প্রথমে তো এটা ছিল কওয়ালা, ওয়ার্ডটা ছিল, তারপর এটা পরিবর্তিত হয়ে কলা হয়ে গেছে, যে আজব ক্রিয়া হয়েছে এটা আইন কালিমায় আজব, পরিবর্তিত হয়ে আলিফ আজব দিয়েছে। ফিটের ফেলে মুদারে, এটা ফেলে মাদি পড়ছে, আজব হ্যাঁ, ফিটের ফেলে মুদারে। ফেলে মুদারিতে। তো এখন আমরা পড়বো মুদারি, আমরা তো এতক্ষণ আসল রূপে ছিল ওইটা আর কি, যে কওয়ালা থেকে কলা, এখন আমরা পরে আজব ক্রিয়া পরিবর্তিত মুদারি হয়ে এখন এটা হয়ে গেছে না, ইয়া মুদারেতে ইয়াকুলু। আসল আসল হ্যাঁ ফর্ম থেকে ইয়াকুলু, মুদারি করতে হবে, হ্যাঁ আসল রূপ থেকে মুদারি হবে মুদারি করতে হবে। ইয়াকুলু। ঠিক। তাহলে কি হলো, কওয়ালা থেকে ইয়াকবুল, ইয়াকুলু, কওয়ালা থেকে ইয়াকবুলু। হ্যাঁ। কওয়ালা And ইয়াকুলু। তবে সূত্র ইয়া হচ্ছে আইন কালিমা বুসরা। হরফিল্লাহ জানলে যদি ফাঁকালেমা সাকিন থাকে, তাহলে হরফিল্লাতের হরকতটা ফাঁকালেমা যাবে। যখন জি ফাঁকালেমা হরকত যারা দিল, হরফিল্লাহ নিজেই যে হরকতটা দিল, ও হরকতের কারণে নিজে পরিবর্তন হয়ে যাবে। জি ঠিক আছে, আইন কালামা হরকতটা ফাঁকালেমা দেওয়ার পর আইন কালামাটা ফাঁকালেমা হরকত অনুযায়ী পরিবর্তন হবে। পরিবর্তন হবে এটা। ফাঁকালেমা যদি তখন সাকিন জবর থাকে, হরফিল্লাতে আলিফ হবে, জের থাকলে ইয়া হবে, পেশ থাকলে ওয়া পেশ হবে। থাকলে ওয়া হবে। ইয়াকবুল, এখানে কি হবে, যেহেতু আগে থেকে ইয়াকুলু। পেশ ইয়াকুলু। আগে থেকে ওয়া আছে, অতএব কি করা হবে, সাকিন দিয়ে মদ করে পড়া হবে, ইয়াকুলু। হুম। এই যে সায়ারা থেকে ইয়াসইরু, সায়ারা ইয়াসইরু জরাবা ইয়াদরিবু জানা, হ্যাঁ যে বললাম না সায়ারা থেকে সারা হয়ে গেছে, এই সায়ারা থেকে সারা ফেলে মুদারে কি ইয়াসইরু, ফেলে মুদারে ইয়াসইরু। এখন কি হবে, তাহলে ফাঁকেল ওয়া সাকিন, ইয়া তো আলামত মুদারে প্রথমটা, তাহলে হ্যাঁ আইন কালামা ইয়া ইয়া, তাহলে আইন কালামা হরকত ফাঁকেলেমা আসবে। ইয়াসিরু। ইয়েস ইয়ে, তাহলে কি হবে, ইয়েস, এই যে সিনে গেছে, তাহলে সিনে, সিনের মধ্যে জের আসছে, ফাঁকেলের মধ্যে জের আসছে, জের এখানে হরফিল্লাহ তো আগে থেকে ইয়া আছে, ইরু, ইয়া ইয়াস, না ইয়াস থাকলে ইয়া ইরু, হতো, এখানে আগে থেকে হয়ে আসছে, অতএব কি হবে, ইয়াসিরু, ইয়াস ইরু। ইয়াসিরু। ইয়াসিরু। বুঝতে পারলাম? হ্যাঁ, ইয়াসিরু তো পরিবর্তিত রূপ ওস্তাদ, তাই না? আর ইয়াসিরু, এমনি, না হ্যাঁ পরিবর্তন রূপ, পরিবর্তন রূপ, হ্যাঁ ইয়াসিরু, হ্যাঁ, আর কিন্তু ইয়াসিরু। আজব ক্রিয়া হচ্ছে ইয়াস ইরু, হ্যাঁ ইয়াস ইরু। ইয়াসিরু। ইয়াসিরু। হ্যাঁ, এটা এখানে টান নাই, এখানে ইয়াস ইরু। আর এটা হবে ইয়াসিরু, এইটাতে টান আছে পরিবর্তিত রূপে। ইয়াসিরু রূপান্তর আর এটা ফর্মে। হচ্ছে ইয়াস, সিনের উপর সুকুন আছে, ইয়াস ইরু। জি, উস্তাদ জি, এই কথাটা আরেকবার একটু বলবেন, আমি ঠিক ধরতে পারি নাই। বলেন দেখি একজন, আপনার একজন বলেন দেখি। হ্যাঁ, যদি এটা আপনি তো জানেন, এটা আমরা এখন পড়ছি মুদারি, মুদারির উপর ফর্মে পড়ছি আর কি, কিন্তু অরিজিনাল ছিল, এটা কি ছিল, ক ওয়া লা, তিনটা তিনটা লেটার ছিল, তাই না? তা আইন না কালিমাতে না, আমরা কি ওইটা করেছি, ওইটা 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 বুঝছি, ইয়া সিরুটা বুঝি ওখান নাই। থেকে আমরা আসি, ওখান থেকে আসলে আপনি ক্লিয়ার হবে। দেন এখন আপনি হ্যাঁ ওখান থেকে কলা ছিল না, তো এখন যখন আমরা মুদারি করব, মুদারি কিন্তু অরিজিনাল আবার ব্যাক করে যেতে হবে, আপনার অরিজিনাল ফর্মে যেতে হবে, যেটা যেটা ছিল ক ওয়া লা ছিল যেটা, ওখান থেকে ওই যে আজফ ক্রিয়াতে এসে আমরা ইয়াকুলু, তো বলছে না যে হরকত পরিবর্তন হয়ে যাবে, এখানে পরিবর্তন হয়েছে, যেমন দেখেন পরিবর্তন রূপে দেখেন কওয়ালা থেকে ফেলে মুদারে পড়া দেবে ইয়াকুল। ইয়াকুলু, ইয়েস। ইয়া কৌলু। আর জি দেখেন এখানে পরিবর্তন কি ছিল, ইয়াকুলু পরিবর্তিত রূপ যেটা এখানে ছিল ইয়াকুলু। পরিবর্তন এখন হবে আজব, কিভাবে, সূত্র হলো হ্যাঁ হ্যাঁ, ফাঁকালেমা সাকিন হলে আইন কালামা হরফিলত হলে, আইন কালামা হারফে কালে, হরকত হ্যাঁ ফাঁকালেমা চলে যাবে। হ্যাঁ আর ফাঁকালেমা যে হরকত পাইলো নতুন করে, ওই হরকত অনুযায়ী হরফিলত যে আইন কালামায় যে হরফিলত থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে। জি উস্তাদ। তাহলে এখানে ইয়াকুবুলু ছিল, হয়ে গেছে কি ইয়াকুলু, ওই পে আইন ফাঁকালেমার পেশের কারণে, যে পেশটা আসছে আইন কালামা থেকেই, কিন্তু হুম আইন কালামার পেশ ফাঁকালেমা পেয়ে ফাঁকালেমা যে হরকতটা পেলো, ওই হরকত অনুযায়ী হরফিলত পরিবর্তন হয়ে গেছে, ওয়া হয়ে গেছে, এখানে ওয়াতে আগে থেকে আছে, এজন্য কি শুধু মত করে পড়ছে ইয়াকুল। একই অবস্থা ইয়াস ইয়েরো, মূলত সায়ারা ইয়াস ইয়েরো, দরাবা ইয়াদরিবু জানা, দত প্যাটার্ন থেকে আসছে, আইন কালামা জের।
তো এখানে বলতেছে যে ইয়াস ইরো আইন কালামা জের আসছে আর ফা কালামা সাকিন, তাহলে ফা কালামা সাকিন যদি হয় আইন কালামা হরফে ইল্লাত হয়, তাহলে আইন কালামা হরকতটা ফা কালামায় চলে যাবে। ফা কালামা কি আছে এখানে? সিন আছে। তা আইন কালামা কি হ্যাঁ, আছে এখানে? আইন কালামা হরফে ইল্লাত জের আছে, তাহলে হাফিলত আছে, এই হরফে ইল্লাত জেরটা ফা কালামায় চলে যাবে, চলে সিনের নিচে যাবে। চলে যাবে। মানে সিনের হুম, নিচে জের আসার কারণে হরফে ইল্লাত ওই জের হুম, অনুযায়ী পরিবর্তন হবে, ইয়া হয়ে যাবে। পরিবর্তন ইয়া হয়ে গেছে, হ্যাঁ। এখানে আগে থেকে ইয়া আছে, শুধুমাত্র বললেই হবে ইয়াসিরু। সিরু। এখন আসেন ইয়া খুয়াফু, এখানে আইন কালামা কি আছে? জবর আছে। হুম, এখন আসেন নিয়ম অনুযায়ী ফাঁকালে হরকত, আইন কালামা হরকত ফাঁকালেমা আসবে, তাহলে খ হুম, আছে খফ ফাঁকালেমা জবর হ্যাঁ, আসবে, তাহলে ওই খ, হরফিল্লাতে কি হ্যাঁ, জবরের কারণে হরফিল্লাতে আলিফের বন্দর হবে। হ্যাঁ, খফা হবে, তাহলে খফু। ইয়া খুয়াফু থেকে ইয়া খাফু, হুম, ঠিক আছে। ইয়া খাফু থেকে ইয়া খাফু, ইয়াহাবু থেকে ইয়াহাবু, ইয়াহাবু ইয়াহইয়াবু, হাইবা ইয়া, ইয়াহইয়াবু, সামিয়া ইয়াসমাউন, হাইবা ইয়াহইয়াবু, এই দেখ ইয়াহইয়াবু। এখান থেকে যাই আইন কালামা ফা কালামা হা মধ্যে সাকিন, আইন কালামা ইয়ার উপর জবর, ওই জবরটা ফা কালামার হাতে চলে আসছে, তখন কি হবে? ফা কালামা সাকি জবর, আইন কালামা হরফিরাতে ইয়াটা আলিফে রূপান্তর হয়ে গেছে, ইয়াহাবু। ইয়াহাবু। একই অবস্থা ইউকওয়ালু, হ্যাঁ, এটা কিন্তু মাজহুল রূপ, ফেলে মুদারির মাজহুল রূপ এটা। এই দেখ ইয়া, কওয়ালা, ইয়া, ইউকওয়ালু, কলা, কওয়ালু ইয়াকুলু, কওয়ালার মূল ইউকওয়ালু, রূপ কি? ফেলে মুদারি কি হবে? ইয়াকবুলু, ইউকওয়ালু, ইয়াকুলু, ওয়ালু। ইয়াকবুলু, ইয়াক, তাই না? এটা ইয়াকবুলুটা ইয়াকুলু হয়ে গেছে, শুধু এই হুম, স্পেসটা ফা মধ্যে চলে গেছে, আর হুম, ওয়াওটা সাকিন হ্যাঁ, হয়ে এটা গেছে, সাকিন ইয়াকুলু হয়ে হয়ে গেছে, গেছে। ইয়াকুলু, হ্যাঁ। এখন এটা ফেলে মজুল কি হবে? ইয়াকবুলুর ফেলে মজুল কি? কওয়ালার ফেলে মজুল কি? কুবিলা, সেটা হয়ে কুবিলা, গেছে কি? ব্যাস, কিলা, হ্যাঁ, হ্যাঁ, সেটা হয়ে কুবিলা, গেছে কি? কিলা। আর হ্যাঁ, ইয়াকবুলুর ফেলে মজুল কি হবে? ইয়াকবুলু, বলেন। হ্যাঁ, ইয়াকুলু ফেলে মজুল মজুর হবে বানানোর কি? নিয়ম একটাই, ফেলে মজুল বানানোর নিয়মের মধ্যে কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, আলামত মুতারাফ পেশ আইন কালিমা জবর হয়। লম্বা থাকবে, হ্যাঁ, আলামত বেশ ইউকল, ইউকু থাকবে, আলামত ইউকু বেশ থাকবে। তাহলে ইউকলু, কি ইউকুইলু, কুইলা, কুইলা, ইয়াকুইলু। ফেলে মুদারে, মুদারে মাজুল কি হবে? জবর, জবর হবে আইন কালিমা, আর ফা কালিমা আলামত মুদারে কি হবে? পেশ হবে। পেশ হবে। পেশ হবে। তো পড়েন, ওয়ালু তাহলে কি? ওস্তাদ, আর আইন আলামতের কালিমা মধ্যে জবর পেশ হবে। হবে, আইন হাতে কালেমা হবে, জবর নেবে। ওয়ালু, একু ওয়ালু, ইউকওয়ালু, হ্যাঁ ইউকওয়ালু, ইয়াকুলু, এই জানেন, এই যে ইউকওয়ালু ফেলে মাজুল, একু ওয়ালু থেকে হবে ইউকলু। ওই যে ফা কালিমায় সাকিন, আইন কালিমা জবর আসছে, তাহলে জবরটা ফা কালিমার মধ্যে কফের মধ্যে যাবে, আর ওয়াওটা আলিফ হয়ে যাবে, দিয়ে কলু। তাহলে উস্তাদ জি কল আর মাজুল হবে কি কুইলা? হ্যাঁ ইলা, কলার মাজুল কবিরা সেখান দিয়ে হয়ে গেছে কিলা। হুম, ও কুইলাতে কিলা। আচ্ছা। হুম, তাহলে এগুলো এই যে ইউকয়ালু হয়ে গেছে কি ইউকালু, ইউকয়ালু হয়ে গেছে কি ইউকালু। ক্ষমা প্রদান করা হয়েছে, ইউকয়ালু ক্ষমা প্রদান করা হয়েছে। আকিয়ালা ইউকয়ালু, আকিয়ালা ইউকয়ালু ওয়া উকিয়ালা ইউকয়ালু, এই যে তার নাম ফরমে ফেলে মজহুর, এই যে ইউকালু। তো উস্তাদ জি, দুইটা তো দুইটা তো একই হলো, একটার অর্থ হইলো বলা হয়, একটার অর্থ হইলো ক্ষমা প্রদান করা হয়েছে, কি করে বোঝা যাবে? ওই আশেপাশের অক্ষর দেখে বুঝতে হবে? সেটাই তো প্রশ্ন, এক হলে কি হবে? একটা হলো সিন প্যাটার্ন মুজাররদ, একটা হলো মাজিদ ফি 4 নম্বর ফর্ম, নিচেরটা ইউকিয়ালু 4 নম্বর ফর্ম, একটা এক আকিয়ালা নম্বর ফর্ম, একটা ইউকিয়ালু, 4 নম্বর ফর্ম। এটা 4 নম্বর ফর্ম কিন্তু এটা। কিন্তু এখানে তো দেখতে দুইটা একই। কেন? এরকম ওয়াও এখানে ইয়ে আসছে আইন কালামায়, না, সেটা তো ওস্তাদ সেটা তো অন্য মুদারিটা। ফর্মের, এই যে পরিবর্তিত এখানে রূপ তো এক। হুম, থাক, অসুবিধা একটার মধ্যে মিলবো, বাকি বাকি সব দিতে মিলবে না,
পার্থক্য হয়ে যাবে। জি জি, মানে সেন্টেন্স যখন দেখবো তখন দেখা যাবে একটা ক্ষমার অর্থ আসে, একটা বলা হয়, মানে বলতেছে এরকম হবে। জি, তাই ওস্তাদ জি, ইউকল, এটা মাঝুল, আচ্ছা এটা ইউকল, মাঝুলটা কেমনে লিখবো তাইলে? এই ইউকো, এই যে ইউকলু, এটার মাঝুল কেমনে হবে? এটাই তো মাজহুল। ওই যে এটাই মাঝুল। ও, ইউখুয়ালু। ইউকলু, এখানে বসে 10 মিনিট আগে এটা ছিল। পরিবর্তিত মুনদরে রূপটাই মাঝুল। মাঝুল। Please। ইউখুয়ালু হচ্ছে মাঝুল। বুঝছি। আর এইটা তাইলে এইটা মুদারিও কি এই ফর্মেই থাকবে? এই আজ অফ ক্রিয়া যেখানে এই জায়গাটা কি মুদারিও ফর্ম আর ওইটা মাজুল ফর্ম, নাকি ওইটা মুদারিও হবে এখন? বলো এটা মাজহুল মুদারের ফর্মে। দুইটা ফর্ম। মাজুল ফর্ম, আচ্ছা। ওইটা মাঝুল ফর্ম, এটা দুইটাই মুদরে। দুইটাই মাজহুল ফর্ম। এটা এটা হলো জি, সুলাজি মুজাররদের মাজহুল, এটা হলো মাজিদ ফির জানামা ফরের মাজহুল। আর বলবেন কঠিন আছে ওস্তাদ জি, এগুলি তাহলে মনে এটা রাখা আপনাদের কঠিন। কাছে রইল। এটা সবগুলা পারবে মিলে মিডিয়ারে দেখবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এটা আপনাদের পড়া রইল এটা। 1 নম্বর এবং 2 নম্বর পুরা ফর্ম পড়া রইলো। মাথা ঘুরাই ঘুরাই গেছে, হ্যাঁ, পুরা মাথা ঘুরাই গেছে। জি কেন জি, করবে? একদম সত্যি কথা। এটা দেখে নেবেন, স্লাইড আছে না? না, এই স্লাইডটা এবং আম, মাহমুজ ক্রিয়ার ওই ফর্ম, ওই স্লাইডটাও নেই। মিথালের আছে কিন্তু মাহমুজ এবং এই স্লাইডটা নেই। আমি দিয়ে দিচ্ছি। আর মাহমুজ ক্রিয়ারটাও একটু দেয় না, ওইটাও নেই। জি ইনশাল্লাহ। ওস্তাদ জি, মানে এগুলি হয়েছে কি, এত মুখস্থ শক্তি তো নাই আমাদের। আর মুখস্থ আর জিনিস নাই, বোঝার সবকিছু জিনিস তো আছে। মুশকিল। বোঝার জিনিস, এটা মুখস্থ জিনিস নাই। এটা হলো পড়তে ওস্তাদ জি, পড়তে প্র্যাকটিস করতে করতে হবে। তলা অর্থটা কি? তলা, আমরা তো আর যাচ্ছি না এখানে হ্যাঁ। তলা অর্থটা কি? অর্থ, মিনিং? আলী স্টল, আলী হলো লম্বা। ছোটবেলায় পড়ছি না আমরা বইয়ের মধ্যে, আলী স্টল, আলী হলো লম্বা। এই টল, টল ইয়াতুল, লম্বা করা। লম্বা করা, হুম। লম্বা করা। সরা, সরা, সরা ইয়াসিরু, সরা সরা সরু পড়ছেন আপনারা না? কেসে পড়ছেন না? কানা সরা আসবাহা আমসা ওয়া আজহাদাল লাবাত। এটা সরা আসবাহা অর্থটা কানা কি এখানে? সরা, আপনারা না এ- কেসা এ- এটা অর্থটা কি? না, হয়ে গেল। সরা মানে হয়ে গেল। হয়ে গেল। সরা কোথায় দেখলেন? এখানে তো নাই। এই যে আপনার আগের ইয়েটাতে এই যে ছিল না সরা, সরা না, তারপরে সারা, সারা ইয়াসিরু। সারো, সারো। সরা, সারা, সারা মানে রাত্রি জি, যাপন করা, রাত্রি যাপন করা। ও, জি, ওই সোয়াদ আর সিনে পার্থক্য ধ্যান কথা ভিন্ন। রাত্রি সারা যাপন ইয়াসির অর্থ করো। রাত্রি যাপন করা। জি, আসারা ইয়াসিরু আটক করা, বন্দি করা। তো ঠিক আছে, আজকে এতটুকু, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। উস্তাদ চলে আসছেন।